ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের উপর ইফেক্টটা পড়ে। বেসিক্যালি টিজাপাটাইড মেডিকেশনটা ইনিশিয়ালি টাইপ 2 ডায়াবেটিসের জন্যই আবিষ্কৃত হয়েছিল। তো দেখা যায় যে আপনার 3 মান্থলি যে ব্লাড সুগার, যেটা আমরা HbA1c পার্সেন্টেজ দিয়ে দেখি, 2% পর্যন্ত কমাতে সাহায্য করে। অনেক রোগীর ইতিহাস থেকে জানা যায় যে তারা ইনসুলিন ডিপেন্ডেন্সিও কমিয়ে দিয়েছিল অনেক ক্ষেত্রে। ইনসুলিন বর্তমানে লাগছে না। ওরাল মেডিকেশনের মাধ্যমে এবং ইনজেকশন টিজাপাটাইডের মাধ্যমে ভালো কন্ট্রোল পাচ্ছে। এবং বডি ওয়েট রিডাকশন করার পরে আপনার সিস্টোলিক বা ডায়াস্টোলিক দুইটাই উভয়ই 5 থেকে 10 মিলিমিটার মার্কারি পর্যন্ত কমে যাচ্ছে। এবার আসেন ব্লাডের কোলেস্ট্রল। দেখা যায় যে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল, যে এলডিএল আমরা জানি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা আমাদের হার্টের অ্যাটাকের জন্য বা আমাদের করোনারি হার্ট ডিজিজের জন্য সবচেয়ে ক্ষতিকর। এই এলডিএল এর মাত্রাটা কমিয়ে ফেলেছে, ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে ফেলেছে। উদাহরণস্বরূপ আমি আমার এটা নিজের রোগীর একটা কেস শেয়ার করছি আপনাদের সাথে। এই ভদ্রলোক যখন আমার কাছে এসেছিলেন, তার ইনিশিয়াল ওয়েট ছিল 102 কেজি। তার লিপিড প্রোফাইলের অবস্থা, কোলেস্টেরলের অবস্থা খুব খারাপ। এলডিএল ছিল 192 পর্যন্ত, যেটা ভয়াবহ। এবং তার ফাস্টিং ব্লাড সুগার ছিল 5.9। তার লিভারে গ্রেড 3 পর্যন্ত ফ্যাটি লিভার ছিল। আর বিএমআই তো আপনারা জানেন অনেক বেশি, বোঝাই যাচ্ছে তার, যেহেতু 102 কেজি। মাত্র 2 মাস ইনজেকশন টিজাপাটাইড তাকে প্রেসক্রাইব করার পর তার প্রতিটি প্যারামিটার ইমপ্রুভ করে। তার 2 মাস শেষে 14 কেজি পর্যন্ত ওয়েট লস করতে সক্ষম হয়। তার ওয়েট হয় 88। তার ব্লাড সুগার, যেটা ফাস্টিং থাকতো 5.9, সেটা হচ্ছে 4.9। এবং তার সিগনিফিকেন্টলি তার এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড ইমপ্রুভ করে। এবং লিভার যে সাইজ ইনলার্জ ছিল ফ্যাট অ্যাকুমুলেশনের কারণে, সেই লিভার সাইজও নর্মাল হয়েছে। এবং তার ইনিশিয়ালি তার এসডিপিটি ছিল 88, সেটাও নর্মাল লেভেলে চলে এসেছে। আমি এখানে কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, আমি জাস্ট টিজাপাটাইডের সিগনিফিকেন্সটা আপনাকে বোঝাচ্ছি যে এই ভদ্রলোককে আমি যখন প্রথমবার দেখেছিলাম এবং 2 মাস পর যখন আসি, আই কুডন্ট রিকগনাইজ হিম। হি হ্যাজ বিকাম লিটারেলি হাফ। এটা টিজাপাটাইড ওজনকে কমাচ্ছে এবং ওজনের সাথে আপনার এতগুলি হেলদি প্যারামিটার ইনক্রিজ করছে। এইটা একটা মেডিকেল সায়েন্সের অদ্ভুত ইনোভেশন। অনেকগুলি আর্টিকেল এখানে শেয়ার করেছি। সো আপনারা চাইলে এটা নিয়ে অনেক পড়াশোনা করে দেখতে পারেন। তবে হ্যাঁ, এই ড্রাগের কিছু সাইড এফেক্টও আছে। সাইড এফেক্ট ছাড়া তো কোনো ড্রাগ হয় না। এবং এটা ডোজ অ্যাডজাস্টমেন্ট কী হবে, অবভিয়াসলি চিকিৎসকের পরামর্শ থাকে, নিজে নেওয়ার তো কোনো সুযোগই নেই। তবে হ্যাঁ, ভালো থাকতে চাইলে, নিজের ওয়েট লস করা যখন আপনি একদমই পারছেন না, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন এবং টিজাপাটাইড সম্পর্কে জানুন।